ইমানদার কখনো কোনো কথা বলার আগে সেই কথা সত্য কিনা বাস্তব কিনা সেটি যাচাই বাছাই না করে বলবে না। ইমানদার কখনো গুজবে কান দিবে না। ইমানদার কখনো শোনা কথার উপরে ভিত্তি করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না। এই শিক্ষাটাও আজকের বাস্তবতার আলোকে আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। প্রিয় ভাইরা আমার, আমাদের চতুর্পাশে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাবো সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে আজকাল কোনো তথ্য উপাত্ত পেলে সেটার পরখ করা ছাড়া, যাচাই বাছাই করা ছাড়া, সত্য অসত্য নিরূপণ করা ছাড়া আমরা অনেকে সেটার প্রচার প্রচারণা নেমে যাই। আমরা অনেকে সেটার শেয়ার দেওয়া শুরু করে দিই। আমরা অনেকে এটার উপর ভিত্তি করে অনেককে নিন্দা মন্দ করা শুরু করে দেই। এমনকি আজ আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি, বাংলাদেশের যে সামাজিক বাস্তবতা, সেই বাস্তবতার আলোকে বলা যায় অনেক সময় অনেক ব্যক্তিকে সমাজে মিডিয়ার মাধ্যমে নানাভাবে হয়রানি করে তাকে খারাপ মানুষ হিসাবে, কালপ্রিট হিসাবে দেখানো হয়, অথচ তার দোষ, যে সমস্ত দোষের কথা তাকে বলা হয়, যে সমস্ত দোষে তাকে দোষী বানানো হয়, সে সমস্ত দোষ থেকে তিনি শত সহস্র গুণ পবিত্র এবং পরিচ্ছন্ন। ভাইরা আমার, আজকের এই বাস্তবতায় আমাদেরকে বিশেষ করে লক্ষ্য রাখতে হবে যে আমরা যেই কোনো মূল্যে, যেই কোনো ভাবে যেন কোনো প্রকার গুজবে কান না দেই, আমরা যেন গুজব থেকে বেঁচে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ভাই, এদিকে অনেক বেশি বাঁশির আওয়াজ শোনা যাচ্ছে। স্বেচ্ছাসেবকরা বাঁশির আওয়াজ দেওয়া ছাড়া আপনারা ভলান্টিয়ারি করুন। এত বেশি বাঁশির আওয়াজ আসছে যে কথা বলা কঠিন হয়ে যাচ্ছে। অনুগ্রহ করে বাঁশির আওয়াজ কম করে আপনারা ভলান্টিয়ারি করুন। এখনো অনেক বাঁশির আওয়াজ শোনা যাচ্ছে, বাঁশির আওয়াজগুলো বন্ধ করুন। মাশাআল্লাহ, এখন বন্ধ হয়েছে। আমরা মেহেরবানি করে বাম পাশের থেকে কিছুটা আওয়াজ পাচ্ছি, একটু নীরব নিস্তব্ধ হওয়ার জন্য অনুরোধ করছি। একটু নীরব নিস্তব্ধ না হলে কথা বলা যাবে না। অনুগ্রহ করে আমরা একটু সহযোগিতা করি এবং সবাই নীরব থাকি। ভলান্টিয়াররা অপ্রয়োজনে বাঁশির আওয়াজ দিবেন না, অপ্রয়োজনে বাঁশির আওয়াজ দিবেন না। আমাদের দেশে শব্দ দূষণ, শব্দ সন্ত্রাস, এটা এই দেশের কমন কালচার হয়ে গেছে। রাস্তায় যাবেন, প্রয়োজনে অপ্রয়োজনে গাড়ির হর্ন বাজাবে। যে কোনো প্রোগ্রামে যাবেন, প্রয়োজনে অপ্রয়োজনে বাঁশি বাজানো হবে। কদিন আগে 31st নাইট গেছে, আপনারা দেখেছেন। এত প্রচার প্রচারণা, এত সতর্কীকরণের পরেও, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এত সতর্ক থাকার পরেও আপনারা দেখেছেন এক শ্রেণীর বুদ্ধি প্রতিবন্ধীরা তারা 31st নাইট উদযাপনের নামে শব্দ সন্ত্রাস করেছে। শত শত হাজারো মানুষের কষ্টের কারণ হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, ধর্ম হোক আর রাজনীতি, বিনোদন হোক আর আনন্দ হোক, যেই কোনো নামে যদি শব্দ সন্ত্রাস সৃষ্টি করে বা অতিরিক্ত শব্দ দূষণ করে, শব্দ সৃষ্টি করে মানুষকে অতিষ্ঠ করার কারণ হয়, সেটা কোনো সভ্য সমাজের দৃশ্য হতে পারে না। আমরা সেই ইসলামের অনুসারী যে ইসলামে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তার একান্ত পরিবেশের মধ্যে এক সাহাবী জোরে কোরআন তেলাওয়াত করছিলেন। তিনি তাকে বলছিলেন, তুমি কোনো বধির রবকে শোনাচ্ছ না, তোমার রব সবকিছু শুনতে পান, অতএব তুমি তোমার এই উচ্চ কণ্ঠের তেলাওয়াত দিয়ে আশপাশে মানুষের ডিস্টার্বের কারণ হবে না। আমরা সেই ইসলামের অনুসারী, অতএব ওয়াজ মাহফিলের মাধ্যমেও যাতে কোনো মানুষ অতিষ্ঠ না হয়, মাইক ব্যবস্থাপনা সেভাবে করাটা মাহফিল কর্তৃপক্ষের যেমন কর্তব্য, ঠিক একইভাবে রাজনৈতিক সভা সমাবেশের নামে কিংবা বিয়ে বিনোদনের নামে যদি শব্দ সন্ত্রাস করা হয়, শব্দ দূষণ করা হয়, অতিরিক্ত শব্দ এর মাধ্যমে যদি মানুষকে অতিষ্ঠ করা হয়, তাহলে সেটি কখনো কোনো সভ্য সমাজের কাজ হতে পারে না। প্রিয় ভাইরা, এই জন্য আপনারা যারা তরুণ আছেন বয়সে, আপনাদেরকে আমি অনুরোধ করতে চাই, বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে, আকিকাকে কেন্দ্র করে, নানা অনুষ্ঠানকে কেন্দ্র করে যে শব্দ সন্ত্রাস আমাদের দেশে হয়, এটি আমাদেরকে থামাতে হবে ইনশাআল্লাহ। আমরা যদি সবাই সজাগ হয়ে যাই, আমরা যদি সবাই সতর্ক হয়ে সচেতন হই, ইনশাআল্লাহ এই যে শব্দ দিয়ে মানুষকে কষ্ট দেওয়ার অপসংস্কৃতি, বিশেষ করে ভিনদেশি যে অপসংস্কৃতি আমদানি করা হয়েছে,
এই অত্যাচার এদেশে থামাতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ভাইরা আমার, আমরা আমাদের আশেপাশে কোনো তরুণরা যদি এরকম শব্দ করে গান বাজিয়ে অন্য মানুষকে অতিষ্ঠ করে, ঈদের সময় দেখা যায় বিশেষ করে সে সমস্ত যুবকদেরকে কাউন্সিলিং করতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে তোমার আনন্দ কখনো আরেকজনের বেদনার কারণ হতে পারে না। বহু হার্টের রোগী আছেন, বহু অসুস্থ মানুষ আছেন, বহু ছোট শিশু আছে যাদের কষ্টের কারণ হয়। বিধায় আমরা কখনো আমাদের শব্দ দিয়ে কাউকে কষ্ট হতে দিব না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মাশাআল্লাহ, অনেকটা নীরব নিস্তব্ধ হয়েছে। আমি যে জায়গাটা ছিলাম আবার সেখানে ফিরে যাই। সূরা হুজুরাতের দ্বিতীয় শিক্ষার কথা বলছিলাম ভাইরা। 6 থেকে 8 নম্বর আয়াতের মাহফিল থেকে আমরা নিয়ত করে যাব, এই মজলিসে বসে এই মুহূর্তে নিজে নিজে সংকল্প করব, আমার জীবনে সোশ্যাল মিডিয়া কিংবা ফেসবুকে, ইউটিউবে অথবা অফলাইনে আমার বাস্তব জীবনে আমি কখনো কোনো মানুষ সম্পর্কে যে কোনো তথ্য উপাত্ত পেয়ে ভুল কোনো ধারণা, মন্দ কোনো ধারণা করার প্রতি পোষণ করব না। কোনো তথ্য উপাত্ত যদি পাই, কোনো সংবাদ যদি পাই অনির্ভরযোগ্য সূত্রে, তাহলে সেক্ষেত্রে সেটা যাচাই বাছাই করা ছাড়া আমি সেটাকে বিশ্বাস করতে যাব না। এটাই হলো আমাদের ঈমানের দাবি। ভাইরা আমার, একজন ঈমানদার এতটা সরল হবে না যে যা শুনবে সে সেটাকে বিশ্বাস করে বসবে। একজন ঈমানদার এতটা বাস্তবতা থেকে দূরে থাকবে না যে তিনি তার পাওয়া কোনো সংবাদকে অনুসন্ধান করবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরা হুজুরাতের এই দ্বিতীয় শিক্ষাটাকে আমাদের জীবনে ভালো করে ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, তোমাদের কাছে কোনো ফাসিক, যার মধ্যে আল্লাহর ভয় নেই, এরকম কোনো মানুষ যদি কোনো সংবাদ উপস্থাপন করে, এমনকি গণমাধ্যমেও যদি কোনো সংবাদ প্রচারিত হয়, সংবাদদাতার মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, সে যদি টাকার বিনিময়ে কারোর চরিত্র হনন করতে পারে, সে যদি অ্যাডভার্টাইজ পেয়ে কোনো কোম্পানির হয়ে দালালি করতে গিয়ে অন্য কারোর বিরুদ্ধে কোনো মিথ্যাচার করে, সে যদি বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে আলেম সমাজের চরিত্রকে কলঙ্কিত করে, কোনো ভালো মানুষকে দোষী হিসাবে সাব্যস্ত করে, আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন, ফাতাবায়ানু, সেই সংবাদ সত্য কিনা আমাদেরকে যাচাই করতে হবে। আন তুসিবু কওমান বিজাহালাহ ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। যদি আমরা যাচাই বাছাই না করে যা শুনি সেটাকে বিশ্বাস করতে থাকি, তাহলে আমরা এক সময় লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে আমাদের এই ভুল অবস্থানের কারণে। এজন্য ভাইরা, আজকের এই মাহফিল থেকে আমরা প্রতিশ্রুতি নিজের সঙ্গে নিজে দিয়ে যাব যে আমরা কখনো কোনো তথ্য উপাত্ত পেলে, কোনো সংবাদ পেলে, সেটাকে বিশেষ করে কারোর চরিত্র সম্পর্কিত যদি হয়, কারোর সম্পর্কে নেগেটিভ যদি হয়, তাহলে সেটাকে বিশ্বাস করবার আগে ভালো করে অনুসন্ধান করব। যতক্ষণ আমি নিশ্চিত না হব ততক্ষণ পর্যন্ত সেটার প্রচার করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের এই শিক্ষাটাও আমাদের জীবনে ধারণ করবার তৌফিক দান করুন।